আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনার প্রেমিকা যদি আপনাকে ছেড়ে গিয়ে থাকে, সে আপনাকে খুঁজতে থাকবে আজকের এই বিদ্যার মাধ্যমে। একবার কইরা দিবেন কাজ, পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াবে, গোলাম হয়ে থাকবে সারা জীবন। একটা বশীকরণ, সহজ এবং পাওয়ারফুল একটা নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যদি আমার আজকে দেওয়া বিদ্যা ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কাজ করেন, অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ। পার্সোনালভাবে যারা কাজ করাবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন। ভিডিওটা শুরু করা যাক, মনোযোগ দিয়ে শুনেন। যে নকশাটা দেখতে পাচ্ছেন, যদি আপনার প্রিয় মানুষ অথবা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তাকে আপনি কাছে আনতে চান, সে আপনার কথা শোনে না, তাকে বশ করতে গেলে প্রথমত তার নাম লাগবে। সে যদি মেয়ে হয়ে থাকে, মেয়ের নামটা আর মার নামটা। যদি ছেলে হয়ে থাকে, ছেলের নামটা, তার বাবার নামটা লাগবে। কি কি করতে হবে এটা বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথমত পবিত্র অবস্থায়, এই নকশাগুলো পবিত্র অবস্থায় লিখতে হবে। অপবিত্র অবস্থায় লিখলে কোনো কাজ করবে না। সুন্দর করে আপনি গায়ে আতর লাগিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে বসে নকশাটি জাফরান, মেশকো, কালি দ্বারা শনিবারের দিন আপনি লিখবেন। সকালবেলা, সকাল 7টা থেকে 8টার ভিতরে লিখিবেন। একটি মাত্র নকশা লিখিবেন। নকশা একটি লেখার পরে নকশার যেখানে দেখতে পাচ্ছেন বাম পাশে, ওখানে ছেলের নাম, ডান পাশে মেয়ের নাম, যদি ছেলে মেয়েকে বশ করতে যায়। আর নকশার নিচে অবশ্যই অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম লিখিতে হবে। লেখার পরে সুন্দর করে নকশাটি একটা মাদুলিতে ভরবেন। আর অবশ্যই নকশাটা জাগ্রত করে নেবেন। নেওয়ার পরে আপনি মুখের মধ্যে মিষ্টি রেখে কাজ করবেন। জাগ্রত করা শেষ। এবার সুন্দর করে নকশাটি আপনার বালিশের নিচে ঢুকাইয়া দেন। এবার এটার মধ্যে আপনি ঘুমাবেন। সে স্বপ্নের মধ্যে কল্পনা করতে থাকবো। সে ঘুমায় না কেন, যত ঘুমাক না কেন, ওখানে আপনাকে চিন্তা করতে থাকবে, কল্পনা করতে থাকবে। আপনাকে ছাড়া থাকতে পারতো না। আমি আপনাদেরকে দিলাম, অনুমতি দিয়ে দিলাম মন থেকে। যাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।